কিছু দেন স্যার। স্যার কি দিলেন স্যার? এটা দিয়ে তো স্যার কিছু কিনা খাওয়ান যাবো না স্যার। 5 টাকায় কিছু পাওয়া যায় স্যার আজকে আমরা আর কয় টাকা কামাই করি? স্যার 10 টাকা স্যার। 10 টাকা দিয়ে তো কিছু খাওয়া যাবে না। আজকাল ভিক্ষুকরা বড় লোক হয়ে গেছে, 15 টাকা হয় না। হ্যাঁ, স্যার বড় লোকেও ভিক্ষুকের মতো করলেন স্যার। অনেকদিন হয়ে গেল জরিপের কোনো খবর না, একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ জরিপ, হ্যাঁ বলো। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। কই তোর দেখে রাখা যায় না। আরে কইস না রে ভাই, চাকরির প্যারায় চাকরি চুকরি পাইতেছি না, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আসিস কোন জায়গায় এখন? এই বাসার দিকেই। আয় নামায় আয়। আচ্ছা আইতেছি। ওকে। আচ্ছা এই শিহাব, কি অবস্থা ভাইয়া? এই বন্ধু ভালো, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। বহুত দিন পরে। হ্যাঁ চল বই। আরে নাই। হ্যাঁ বোনা। কি অবস্থা বন্ধু, বহুত দিন পরে দেখা, এটা তোর লাগে। আরে ভাই, যে একটা প্যারায় আছি, মানে অমাহিক একটা প্যারা ভাই। এই যে 2টা মাস আমার চাকরি নাই, আমার ফ্যামিলি ক্যারি করা, মানে একটা ফ্যামিলি 2টা মাস, একটা ছেলে বসা থাকার পরে 2টা মাস একটা ফ্যামিলি ক্যারি করা, তো তুমি শিয়াব আসলে বিষয়টা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ। মানে অনেক টাফ আসলে। আমার 2টা মাস চাকরি নাই। কে যে আমার কইছিল বসের লগে তর্কাতর্কি করতে, আমার চাকরিটা এই অবেলায় ভাই। দুঃখে আমি পারতেছি না হাসতে, না পারতেছি কানতে ভাই, ঠিক আছে? মানে পুরা প্যারা হয়ে গেছে ভাই, আমার লাইফটাই প্যারা হয়ে গেছে। আমার যা অবস্থা দেখতেছি আমি, লাইফটাই প্যারা হয়ে গেছে। এটি পেরে নাই মামা, চাকরি আসলে যাবে, এইগুলো ব্যাপার না। আর অনেকদিন পর তোর লগে আমার দেখা হইলো, তুই নামায় কেন ডাকলি? চার দোকানে যেতাম, চা খাইতাম, এক কাপ আইলাম ভাই, আগে আগে আড্ডা দিতাম এই জায়গায়, অনেকদিন হয়ে গেলে এখানে আড্ডা দেওয়া হয় না একসাথে। তোর বাসে হেনতে হেনে তুই এর লেগে তো রাখছিলাম, এর লেগে তো রাখছিলাম তোরে। তুই খালি নামা করছিস। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? আরে কি অবস্থা রিবাত, ভালো আছিস? বল এনে বল। কি অবস্থা মামা? হ্যাঁ আছি ভালো, কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাইতেছে? হ্যাঁ ভালোই। তো শুনলাম মামা চাকরি বাকরি নাই। হাই তোর মামার খবর, বুঝলাম। তোর মামা বসের লগে ঝগড়া করে চাকরি হারাইছে। কি কোন মামা, আপনি এখন নতুন চাকরি ঢুকছেন, চাকরি করবেন সুন্দর মতো, আপনি বসের লগে ঝগড়া করার দরকার আছে মামা? আরে বাবারে বাবা, এত প্যারা ভাল লাগে? এই প্যারা অফিসের, ওই প্যারা অফিসের, ওই প্যারা অফিসের, এত প্যারা নেওয়া যায়? আর লাইফটাই প্যারা হয়ে গেছে আমার। এই চাকরি যাওয়ার পর লাইফটাই প্যারা হয়ে না, গেছে। যতই হোক এটা পরের চাকরি, এটা বুঝতে হইব। আপনি যতই কষ্ট করতে হইব আপনার এটা। বাইকটা ঠিক আছে, দেখছো? বাইকটা থেকে শিখালো। বসের আচ্ছা লগে মামা, ঝগড়া কাজ করে। আছে, আমি যাই গা মামা। আচ্ছা যা, আল্লাহ হাফেজ। আইস বাইক না আইস, এদিকে আইস, দেখা যায় না এখন তোরে। আচ্ছা যাই গা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে তাহলে ঠিক আছে, যা, আল্লাহ হাফেজ। দোয়া কর, দোয়া বাসায় এনে কর। যাবি গা? আচ্ছা দেই আমি। না রে ভাই, প্যারা কেমন একদিন ওকে। তোর হচ্ছে দেই একটা চাকরি বাকরি পাই কিনা, আরো 2-1 জন কই। আরে কই তো সবাই রে, চাকরি বাকরি তো পাই না। যা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দোয়া রইলো। ওকে। তুই মাস বহা, ফ্যামিলিটাও ডুববে গেল, কি করবো? মোবাইলও টিপতে ভালো লাগে না। এই চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই পকেটে। শেয়াবের লোকে দেখা করলাম, চাকরির কথা কইলাম, দে কি হয়। আচ্ছা, ভিক্ষা করলে তো মনে হয় মন্দ হয় না। আচ্ছা কালকে ভিক্ষাই করি, দেখি একদিন। এলাকায় তো করণ যাবো না, যেমন দূরে কোনো জায়গায় গিয়া করতে হইব, বিক্রি করতে হইব, কোনো উপায় নেই। আচ্ছা জায়গা, বাস এই জায়গা বেজে গেছে অনেক। কি রে ভাই, বুঝলাম না, সবসময় কি আমার আগেই তুই মোমিন দায়িত্ব গেলাম, আইলো না তো ফোন দেওয়া লাগে। হ্যালো মোমিন, কই তুই? এই যে বাসার সামনে। দাদা সবসময় কি আমার এই জায়গায় থাকতে হইব? তোরা কি একবার বয়া থাকতে পারস না? মাঝে মাঝে আড্ডা দিতে পারি না? আচ্ছা এই জায়গায় ঠিক আছে।
আর কিছু ভিক্ষা হয় না আর রাস্তায় যাওয়ার সময় ফকির মুখির রাস্তায় করে আর এটা কি জানেন স্যার 2 টাকা দিয়ে তো কিছু খাওয়ান জানা স্যার 10 টাকা দিয়ে অনেকটা রুটি কিনা খাওয়ান জানা আজকালকার ফকিরাও বড় লোক হয়ে গেছে আর 2 টাকা দিলে না স্যার না 60 টাকা আর চাইও না স্যার এটা 60 টাকা দিয়ে আর চাইও না 60 টাকা দিছি আর নাই স্যার এই বড় লোকগুলো আসলে সস্তায় কিসে তারা শুরু হয়েছে এটা? আরে কইস না বেটা যে নাটক রাস্তায় একটা ফকির আইছে যে ভিডিও দিছি বুঝছস নাই না মানে আজকালকার ফকিরা বড় লোক হয়ে গেছে 60 টাকা ফকিরে টাকা দেবো না ফকিরে 2 টাকা 1 টাকা দিল তো আরে না 2 টাকা বেটা দিছি যে নাটক শুরু করতে পারে 60 টাকা দিয়ে আচ্ছা যাই ধর রাখো যাইদের একটা ফোন দে তো। ওরা তো না বাসায় আছে দে একটা ফোন দে তুই একটা ফোন দে আচ্ছা হ্যালো জাহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই বে তুমি? খেতে মাত্র নামাজ ভাই দাম তোমরা কোন আমরা তো নামাজ পড়ি নাই ভাই, আমরা বলিতে আসছি একটু আসো, আইসা এখানে আসো। তোমরা নামাজটা পড়লাম, আচ্ছা ঠিক আছে আইতাছি। আচ্ছা আসো এখানে আসো। মিয়া নামাজ পড়ে আইলাম বুঝছেন, মনের ফোন দিল কয়দিন ধরে পোলা করলাকে যাই না ওইতে যাতে ঘুরে আসি। চলেন যাই দেখি। ওকে ওকে স্যার কিছু দেন স্যার মিয়া স্যার এটা কি দিলেন স্যার এটা দিয়ে তো স্যার কিছু কিনা কম দেবো না স্যার 5 টাকা কিছু পাওয়া যায় স্যার আজকাল মিয়া আমরা আর কয় টাকা কামাই করি? স্যার 10 টাকা স্যার 10 টাকা দিয়ে তো আজকাল ভিক্ষুকরা বড় লোক হয়ে গেছে, 15 টাকা হয় না। হ্যাঁ স্যার বড় লোকেও ভিক্ষুকের মতো করলেন স্যার বুঝছেন না স্যার সমস্যা নাই স্যার আল্লাহ আপনি করে দিছে স্যার আসসালামু আলাইকুম। কি অবস্থা মনির? আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ রাখছি। কি নামাজ টামাজ করলো না? করবো ইনশাল্লাহ, মাগরিবের থেকে শুরু করবো। তাই আনাজে গেল না? আচ্ছা ঠিক আছে, যা কায়দের মধ্যে মজার কাহিনী হইলো বুঝছো। ঠিক আরে মিয়া নামাজ পড়ে বাইরিলাম, এক ভিক্ষুক সামনে পড়লো, দিলাম 5 টাকা নেয় না, 10 টাকা দিলাম তাও না, পরে সালা 15 টাকা দিয়ে যাও। আরে ভিক্ষুকে 5-10 টাকা নিব না, বড় লোক হয়ে গেছে বুঝছো। ভিক্ষুকে তো 5 টাকা দিল। এই সেম কাহিনীতে আমার কিছু নাই আমার লগে হইছে আরে কইস না আমি দূরে দিছি নেয় না পরে 60 টাকা দিছি মানে এটা কি এমন ফকির মানে টাকা দিলে নেয় না ভাড়া ঘুরে নেয় ওরা ভিআইপি ফকির। আচ্ছা, আচ্ছা ফকিরটা কই পাম এখন? এটা আছে, তো চলে গেছে থাক। আচ্ছা ঠিক আছে যাতে তো এর সময় আসো, মাগরিবের সময় আসো, দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমরা যাই।